এবার আসেন আরেকটা বিষয় আমরা কথা বলার জন্য নিয়ত করেছি, বর্তমান প্রেক্ষাপট নিয়ে। বর্তমানে বাংলাদেশ কোটা নিয়ে একটা আন্দোলন চলছে, জানেন আপনারা? কথা বলেন, জানেন? এখন বলেন তো, কোটার বিষয়ে পরে কথা বলবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান জন্ম নিয়েছিল কিনা জানেন আপনারা? নিয়েছিল কিনা? একজন পুত্র সন্তান কি এখনো জমিনে আছে? বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগে তারা কি মৃত্যুবরণ করেছে নাকি পরে মৃত্যুবরণ করেছে? আগে কিনা? এটার উদ্দেশ্য কি আপনারা জানেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে খাতামুন নবিয়্যিন। কি নবিয়্যিন? খাতামুন নবিয়্যিন। বিশ্বনবী নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি হচ্ছি তোমাদের শেষ নবী, আমি হচ্ছি তোমাদের শেষ পয়গম্বর। আমার পরে আর কোন নবী আসবে কি নিয়ে আসবে না? ওহী নিয়ে আসবে না, পয়গম্বর হিসেবে আসবে না। কিন্তু আপনারা বলবেন তো হুজুর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আসবে, কিন্তু উনি তো আগেই এসেছেন, কিন্তু নতুন করে কোন পয়গম্বর হিসেবে আল্লাহ পৃথিবীতে কোন নবী রাসূল পাঠাবেন না। কথাগুলো খেয়াল করে শুনবেন। যদি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সন্তান, ছেলে সন্তানকে যদি আল্লাহ মৃত্যু দিয়ে থাকেন, কেন দিয়েছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানরা যদি বেঁচে থাকে, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি তারা জীবিত থাকে, তারা খেলাফত পেয়ে যাবে, তারা নবী হিসেবে স্বীকৃতি দিবে, তারা নবী হিসেবে দায়িত্ব পালন করতে যাবে, তারা খেলাফতের খলিফা হিসেবে তারা নিযুক্ত হয়ে যাবে। এজন্য আল্লাহ শেষ নবী বলে খেলাফত বলে কিছু রাখেন নাই। খেলাফত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে খেলাফত শেষ করে দিয়েছেন। বর্তমান বাংলাদেশের ভিতরে কোটা নিয়ে, চাকরি বাকরির ব্যবস্থা নিয়ে, কোটা নিয়ে, মুক্তিযোদ্ধা কোটা, ওই কোটা তৈ কোটা নিয়ে যে ব্যবস্থা, মারামারি কাটাকাটি এখন আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? কত মায়ের হাজার হাজার সন্তান এখন শহীদ হচ্ছেন, হয় কিনা? একজন শহীদ, যে শহীদকে বেশি করে দেখা যায়, শহীদ আবু সাইদ ভাই, ওই ভাইটা এইভাবে তাকিয়ে আছে যে গুলি কর আমাকে। দেখছেন আপনারা? দেখছেন আপনারা যে আমাকে গুলি করো? এই কোটা বিরোধী, সেই শুধু কোটা বিরোধী আন্দোলন করে নাই, সেই কোরআনের পক্ষে আন্দোলন করেছে। এখন আপনি যদি বলেন হুজুর কোরআনের পক্ষে কিভাবে? ইসলামের ভিতরে যদি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সন্তানকে দুনিয়াতে রাখা হয় নাই শুধু খেলাফতের কারণে, বাংলাদেশের ভিতরে কেন খেলাফত থাকবে? কথা বলে না। বাংলাদেশের ভিতরে খেলাফত কেন থাকবে? আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল, ওই মুক্তিযুদ্ধের কারণে আমি চাকরি পাবো, এটা কি খেলাফতের অংশ না? কথা বলেন, খেলাফতের অংশ কিনা? বুকে হাত দিয়ে ভাই একটু জোরে বলেন, এই খেলাফতের অংশ যদি হয়, আমার যোগ্যতা আছে, আমার সার্টিফিকেটের পাওয়ার আছে, যোগ্যতা আছে, শুধু আমার মামা নাই, খালু নাই, শুধু আমার চাকরি নেওয়ার জন্য টাকা নাই, এজন্য আমি রাস্তায় হাঁটতে হাঁটতে জুতা তলাগুলো আমি ক্ষয় করে ফেলি, শুধু আমার মামা নাই আর খালু নাই, এই কারণে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, মনে রাখবা, আজকে বাংলাদেশের ভিতরে আবু সাইদ নয়, যত সন্তানকে মায়ের কোলকে খালি করা হয়েছে, যত মায়ের সন্তানকে খালি করা হয়েছে, কালকে আমাদের ময়দানে যারা আজকে এইগুলোকে সাপোর্ট করে, যারা আজকে এগুলোকে বলে যে তারা আন্দোলনকে, আমার কোমলমতি সন্তানরা তোমরা আন্দোলন করো না, এই কথাগুলো বলে যাদেরকে, ওই ছাত্র নেতাগুলোকে, ছাত্র সৈনিকগুলোকে যারা ঘরে ঢুকাইতে চায়, আল্লাহর কসম কালকে আমাদের ময়দানে জালেমদের কাতার শামিল হবে। কথা বলেন ঠিক কিনা? জালেমদের কাতার শামিল হবে। তার কারণ হচ্ছে এটাই, আল্লাহ রাব্বুল আলামিন স্বজন প্রীতি করতে নিষেধ করেছেন। কি প্রীতি? কি প্রীতি? স্বজন প্রীতি বলতে, আমি এখানে চাকরি করি এই ডিপার্টমেন্টে, আমি এই ডিপার্টমেন্টের অফিসার, আমার কাছে 10 জন ব্যক্তিকে, 5 জন ব্যক্তিকে চাকরি দেওয়ার ক্ষমতা থাকে, এরকম হয় না? কথা আসতে বলেন কেন, এরকম হয় না? বাংলাদেশের ভিতরে এরকম হয় কিনা? তার ভিতরে 10টা কোটা থাকে, 5টা কোটা থাকে, 3টা কোটা থাকে, 7টা কোটা থাকে, সে 7 জনকে, 5 জনকে, 10 জনকে চাকরি দেওয়ার ক্ষমতা রাখে। কেন? বাংলাদেশের ভিতরে খেলাফত বলতে এই সিস্টেমটা চালু করে মানুষ, আমার কোমলমতি শিক্ষার্থীদেরকে, শিক্ষকদেরকে চাকরি থেকে নিরুপ্রাণ করে হয়েছে, ঠিক না? আজকে আমার সন্তান, আপনার সন্তান, আমার ভাই, আপনার ভাই, আমার ছেলে, আপনার ছেলে যোগ্যপূর্ণ, সার্টিফিকেট আছে, পড়ার যোগ্যতা আছে, চাকরি করার ক্ষমতা আছে, কিন্তু শুধু তার একটা অভাব, তার মামাও নাই, খালুও নাই, শুধু তার একটা অভাব, তার টাকা নাই, শুধু তার একটা অভাব, সেই মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা সে কোটার জন্য দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে চাকরির বাজার মন্দা একমাত্র এই কারণে, যোগ্য যারা তাদেরকে চাকরি না দিয়ে অযোগ্য যেগুলো
যেগুলো যোগ্যতা পরিপূর্ণ নয়, ওই অযোগ্যগুলোকে আজকে চাকরিতে দেওয়ার কারণে, অযোগ্যগুলোকে আজকে পার্লামেন্টে বসানোর কারণে আজকে বর্তমান বাংলাদেশের ভিতরে মারামারি, কাটাকাটি, হানাহানি আছে নাকি নাই? আজকে শিক্ষা ব্যবস্থার অবস্থা খুব খারাপ কিনা? আজকে শিক্ষা ব্যবস্থার অবস্থা খুবই খারাপ। তার কারণ যেটা যোগ্যতা নাই, যেটা ক লিখতে কলম ভেঙে ফেলে, ওই ব্যক্তিটা কেমনে কলকাতা বানান করবে? কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, যোগ্যপূর্ণকে চাকরি দিতে হবে। যোগ্যপূর্ণকে আপনাকে শুধু যে সরকারি বিধানের এই মুক্তিযুদ্ধ কোটার ভিতরে যে এই বিষয়টা ব্যবহার হবে শুধু তাই নয়, এই বিষয়টা আপনার পরিবার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত এই সিস্টেমটা জারি করতে হবে। আপনি যে মুয়াজ্জিন নিয়োগ দেন, মুয়াজ্জিন নিয়োগ দেওয়ার সময় মুয়াজ্জিন যদি যোগ্যপূর্ণ না হয়, মুয়াজ্জিন কি নিয়োগ দিবেন? এখন মুয়াজ্জিন যদি মুয়াজ্জিনের বাবা অথবা চাচা যদি ঘুষ দিয়ে চাকরি নেয়, এই চাকরি কি বৈধ হবে? কথা বলেন, বৈধ হবে? ইমাম সাহেব নিয়োগ দিবেন, খতিব সাহেব নিয়োগ দিবেন, যোগ্যতা নাই, এলেম নাই, কালাম নাই, আমল নাই, দাড়ি নাই, টুপি নাই, ওই ব্যক্তিকে আপনি চাকরি দিবেন? কথা বলেন, চাকরি দিবেন? যদি ওই ব্যক্তিটা চাচা নিয়ে, মামা নিয়ে, খালু নিয়ে, টাকা দিয়ে, ঘুষ দিয়ে চাকরি নেয়, তাহলে এই চাকরি কি বৈধ হবে? আজকে এই পরিবার থেকে, মসজিদ থেকে শুরু করে বাংলাদেশ পার্লামেন্ট পর্যন্ত এমপি, মন্ত্রী, প্রত্যেকটা চেয়ারম্যান এবং মেম্বার ঘুষ দিয়ে যদি চাকরি নেয়, ঘুষ দিয়ে যদি চেয়ারে বসে, আল্লাহর কসম যতদিন এই চেয়ারে বসবে, যতদিন এই চেয়ারের ভিতরে তারা কাজ করবে, আল্লাহর কসম করে বলি, যতদিন থাকবে, যতদিন থাকবে, যতদিন থাকবে, ততদিন তারা অবৈধভাবে থাকবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কথা বলেন ঠিক কিনা? আমরা কি অবৈধ সরকার চাই না বৈধ চাই? আমরা কি বৈধ চেয়ারম্যান চাই না অবৈধ চাই? আমরা কি বৈধ মেম্বার চাই না অবৈধ চাই? আমাদের শিক্ষক যিনারা টিচিং দিবে, আমাদের শিক্ষক যিনারা আমাদেরকে পড়াবে, তারা কি বৈধ হবে না অবৈধ হবে? কেমনে বৈধ? আপনি তো বৈধ বলেন, কিন্তু তারা কি বৈধভাবে আছে? এখন তো কোটা বিক্রি হয়, 50 লাখ টাকা দিয়ে কোটা বিক্রি হয়ে যায়। আমার কোমলমতি সন্তানরা পড়ালেখা করে 30টা বছর তাদের জীবন যৌবনকে পড়ালেখার ঘাঁটি টানতে টানতে শেষ হয়ে যায়, কিন্তু বেচারা সার্টিফিকেট ফাইল করে, কিন্তু চাকরি হয় না। আজকে এই বিষয় নিয়ে আমার স্কুল, ইউনিভার্সিটির ছেলেরা, যুবক ভাইয়েরা আন্দোলন করতে গিয়ে আমার এই আবু সাইদ ভাইয়ের রক্তাক্ত শরীর দেখে গাটা শিউরে উঠলো। যেই জমিনের ভিতরে 1971 সালে স্বাধীন বাংলাদেশ বলে এটাকে ঘোষণা দেওয়ার পরে আজকে কেন আমার এই কোমলমতি সন্তানরা কেন আজকে এইভাবে শহীদ হবে রাস্তার ভিতরে? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, স্লোগান যদি আপনি গ্রাম থেকে না দেন, শহর পর্যন্ত কিভাবে যাবে? কথা বলেন। আপনি যদি আপনার ঘর থেকে আপনি যদি ঠিক না করেন, শহর পর্যন্ত ঠিক কিভাবে হবে? আজকে আবু সাইদের দিকে দেখেন, সে এইভাবে তাকায় আছে যে মার, রিভলভারের আঘাত কর, কোরআন বিরোধী আন্দোলন করছি, কোরআন বিরোধী আন্দোলন হচ্ছে, কোন নায়েব, কোন খলিফা নিযুক্ত আর হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? কোটা সিস্টেম আন্দোলন এটা থাকবে না, কোটা সিস্টেম থাকবে না। যোগ্যতা আছে চাকরি দাও, যোগ্যতা নাই বের করে দাও। কথা বলেন ঠিক কিনা? যোগ্যতা আছে অফিস করার জন্য অনুমতি দাও, যোগ্যতা নাই অফিস থেকে বের করে দাও। ঘুষের সিস্টেম, হারামের সিস্টেম আর চলবে না। কথা বলেন ঠিক কিনা? নেট বন্ধ করে, ফেসবুক বন্ধ করে আজকে তোমরা মনে করো মানুষকে দমাইতে পারবা? আল্লাহর কসম, এই বাংলার জমিনের মানুষ এখন খেপেছে, বাংলার কোমলমতি সন্তানরা এখন রাস্তায় নেমেছে। তুমি নেট বন্ধ করে, ফেসবুক বন্ধ করে, ইন্টারনেট কানেকশন থেকে, ওয়াইফাই কানেকশন থেকে মানুষকে দুরস্ত করবা, আল্লাহর কসম কিছুই করতে পারবা না। আমরা সাহায্য চাই কার কাছে? চিল্লায় বলেন, সাহায্য চাই কার কাছে? আল্লাহ আমাদের জন্য সাহায্যকারী উত্তম কিনা? আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন কিনা? ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা চাই। আরে 1971 সালে স্বাধীন করলাম দেশটারে, এই দেশের ভিতরে আর রেজাকার থাকবে না, রেজাকার থাকবে না। কিন্তু স্বাধীনের 50 বছর পরে নতুন করে রেজাকারের লিস্ট হয়েছে কিনা? কথা বললে জোরে বলবেন, হয়েছে কিনা? 1971 সালের 50 বছর পরে যদি বাংলাদেশের ভিতরে রেজাকারের লিস্ট বের হয়, আল্লাহর কসম, তোমরা যাদেরকে রাজাকার বলে ফাঁসিতে ঝুলিয়েছ, যাদেরকে রাজাকার বলে তোমরা ফাঁসিতে ঝুলিয়েছ, তখন তোমরা এটা একটা ঘৃণা, এটা খারাপ মনে করতা যে তারা রাজাকার, তারা দেশদ্রোহী, তারা মানুষকে, দেশের জন্য তারা খারাপ ছিল, তারা তোমরা খারাপ মনে করতা। আজকে এই কোমলমতি সন্তানরা নিজেকে, আমি কে, তুমি কে, রাজাকার, রাজাকার, এই রাজাকারটা এখন প্রাউড ফিল করছে। কথা বলেন ঠিক কিনা? রাজাকারটা এখন কি করছে? কি করছে? প্রাউড ফিল করছে, গর্ব মনে করছে যে আমি রাজাকার,
আমি রাজাকার। বাংলাদেশের ভিতরে যুদ্ধ করার পরে, বাংলাদেশের ভিতরে ন্যায় নিষ্ঠা তৈরি করার পরে আজকে আমাকে রাজাকার বলে। বাংলাদেশের ভিতরে ন্যায় নিষ্ঠা প্রচার করার পরে আমাকে রাজাকার বলে। বাংলাদেশের ভিতরে রাষ্ট্রদ্রোহী আমাকে বলে আমি রাজাকার, তুমি রাজাকার। আমি কে, তুমি কে? আমি রাজাকার, আমি রাজাকার। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, ফেসবুক বন্ধ করে, ও নাস্তিকরা শুনে রাখো, ফেসবুক বন্ধ করে আন্দোলন দমাতে পারবা না। ফেসবুক বন্ধ করে আন্দোলন দমাইতে পারবা না। মানুষ এখন অনেক, তোমরা মনে করো যে 1971 সালের আগে মানুষ যেভাবে ঘুমাই ঘুমাই দিন পার করছে, এখন আর মানুষের ওইভাবে দিন যায় না। মানুষ এখন একটু জাগে। মানুষ আগে এখন সন্ধ্যার সাথে ঘুমায় না। মানুষ এখন 11টায় ঘুমায়, মানুষ এখন 2টায় ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? আগে চুরি করার জন্য তোমরা বিভিন্ন কৌশল করছো, এখন আর কৌশলগুলো করে পারবা? আল্লাহ রাব্বুল আলামিন এই চোরগুলো থেকে, এই বাটফারগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক। সবাই বলি আমিন। এবং আমরা চাই, বিশ্বনবীর হাদিস, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী বললেন কাল কিয়ামতের ময়দানে ওরা জালিমের কাতারে উঠবে। কারা? যারা বাংলাদেশ নয়, কোন দেশের নয়, যারা মানুষের যোগ্য প্রার্থীকে যোগ্য জায়গায় বসায় নাই। কোথায়? যোগ্য প্রার্থীকে যোগ্য জায়গায় বসায় নাই, তাদের প্রতি মাহরুম করেছে, তাদের প্রতি জুলুম করেছে। কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা জুলুম করেছে, ওই ব্যক্তিটা মুনাফিকের কাতারে উঠবে, জালিমের কাতারে উঠবে। এবং আল্লাহ যখন তাকে প্রশ্ন ছুড়ে দিবে, যাও তুমি এই ব্যক্তিটার কাছে, তোমাকে মাফ করা হবে না, তুমি যে তার ক্ষতিটা করেছো ক্ষতিপূরণ দাও। কে বলবেন? কে বলবেন? মাঠে আছেন আপনারা? কে বলবেন? আল্লাহ যখন বলবে যে ক্ষতিপূরণ দাও, ওই ব্যক্তির প্রতি যে তুমি জুলুম করেছো, ওই ব্যক্তিটার কেউ মুক্তিযোদ্ধা ছিল না, কিন্তু তুমি বলেছো মুক্তিযোদ্ধা লাগবে। ওই ব্যক্তিটার 10 লক্ষ টাকা ছিল না, কিন্তু তুমি বলেছো 10 লক্ষ টাকা লাগবে। ওই ব্যক্তিটার সার্টিফিকেট ছিল, যোগ্যতা ছিল, কিন্তু তুমি তাকে চাকরি দাও নাই। দাও, আজকে তুমি তার এই দেনাটা তুমি পরিশোধ করো। ওই ব্যক্তি বলবে না, আমার কাছে তো কোনো কিছুই নাই, আমি তো এখন নিঃস্ব। বলবে হ্যাঁ, তোমার আমল থেকে দিয়ে দাও, তোমার আমল থেকে দিয়ে দাও, তোমার আমল থেকে দিয়ে দিয়ে তখন তার সাথে বান্দার হক পরিপূর্ণ করে তখন ওই ব্যক্তিটা আল্লাহর জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে ভাইরা আমার, বান্দার হক বড় কঠিন। এই আলোচনা আছে নাকি নাই? বান্দার হক বড় কঠিন। যার সাথে এই যে আপনি প্রধানমন্ত্রী বলেন, প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্রপতি বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, খতিব বলেন, পরিবারের বাবা প্রধান বলেন, যেই ব্যক্তিটাই জনগণের প্রতি, সন্তানের প্রতি, মুসল্লির প্রতি যেই ব্যক্তিটা ক্ষতি করবে, যেই ব্যক্তিটা মাহরুম করবে, ওই ব্যক্তিটা আল্লাহর আদালতে জবাব দিতে হবে কঠিন আকারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মাজলুম হয়ে দাঁড়াতে চান নাকি ইমানদার হয়ে? কথা বলেন, মাজলুম হয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে চান নাকি ইমানদার হয়ে? ইমানদার হয়ে। যারা আমাদের প্রতি জুলুম করে, যারা আমাদের প্রতি জুলুম করে, আমরা আল্লাহর কাছে শুধু সাহায্য চাইবো। ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা মনে করবে আমাদের কাছে লাঠি নাই, তোমরা মনে করো আমাদের কাছে রিভলভার নাই, তোমরা মনে করো আমাদের কাছে পিস্তল নাই, তোমরা মনে করো আমাদের কাছে ছুরি নাই, কিছুই নাই, কোনো সমস্যা নাই। আমাদের কাছে আল্লাহ আছেন। আমাদের কাছে কে আছেন? চিল্লায় বলেন, আমাদের কাছে কে আছেন? আল্লাহর পাওয়ার কি কম নাকি বেশি? এই রিভলভার, এই ছুরি, এই তোমার ককলেট ফকলেট যা মারো, কিছুতে কিছু লাভ হবে না। মুসলমানের কলিজা অনেক বড়। দেখো নাই আবু সাইদের দিকে তাকিয়ে দেখো, তুমি তাকে রিভলভারের আঘাত করো, সেইভাবে রয়েছে। তাহলে মুসলমানের কলিজা ছোট না বড়? কথা বলেন, ছোট না বড়? রিভলভার দিয়ে মুসলমানকে কি দমিয়ে রাখা যায়? ফেসবুক বন্ধ করে কি মুসলমানকে দমিয়ে রাখা যায়? নেট বন্ধ করে, ইলেকট্রিসিটি বন্ধ করে, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা অবস্থানে এই ইলেকট্রিসিটি, নেট সিটি বন্ধ করে কি মুসলমানকে দমিয়ে রাখা গেছে? আন্দোলন কি চলছে? চলছে কিনা আন্দোলন? আন্দোলন কি চলবে কিনা? আন্দোলন চলবে কিনা? আল্লাহ আমাদের এই আন্দোলনকে জিহাদের আন্দোলন হিসেবে কবুল করুক। সবাই বলে আমিন। আমাদের আবু সাইদ ভাইকে শহীদ হিসেবে কবুল করুক। সবাই বলে আমিন। এবং যত মায়ের ছেলে এবং মেয়ে, কন্যা সন্তানরা এই আন্দোলনে যুক্ত হয়ে শহীদ হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, মাথার মগজগুলো হারিয়েছেন, আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে দেখ। সবাই বলি আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সবাই বলি আমিন। তাহলে আমরা যোগ্য প্রার্থী চাই। কথা বলেন, কি প্রার্থী চাই? শুধু কি পার্লামেন্টের জন্য নাকি ইউপি সদস্য থেকে শুরু করে, ইউপি সদস্য থেকে শুরু করে গমসর চান নাকি যোগ্য প্রার্থী চান? বুক খুলে বলেন, মিয়া ভয় পান কা? মৃত্যু তো একদিন আছে, মৃত্যু একদিন নাই? পিঁপড়ার মতো মরতে চান নাকি সিংহের মতো মরতে চান? মৃত্যু একদিন আছে না? আরে মেয়ে এভাবে কাইত হয়ে মরা থেকে সিংহের মতো কিছু কথা বলে রিভলভারের আঘাত খেয়ে মরা দরকার। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, গমসর আমাদের আর দরকার নাই, তেলসর আমাদের আর দরকার, রাস্তার খোয়া ছোড় আমাদের আর দরকার, রাস্তা থেকে সিমেন্ট ছোড় আমাদের আর দরকার।
এরকম ছেঁচড়াচোর আমরা বাদ দেব, এরকম ছেঁচড়াচোর বাদ দিয়ে আমরা একজন যোগ্য প্রার্থী চাইবো ইনশাআল্লাহ। আমরা এখন বুঝে গেছি আমাদেরকে এখন ঘুম পাড়ানোর গল্প বলে বলে আর ঘুম পাড়ানো যাবে না। আমরা এখন সতর্ক হয়ে গিয়েছি তোমরা তেল কিভাবে খাটারে নিচে ঢুকাও। আমরা এখন সতর্ক হয়ে গিয়েছি তোমরা কিভাবে বাড়ির ভিতরে চাউলের বস্তাগুলো গুদাম করো। কথা বলেন ঠিক কিনা? এজন্য আর তেল সোর বাটফার গুলোকে আমরা বিদায় করে ওগুলোকে আমরা উত্তরবঙ্গের দিকে পাঠিয়ে দিয়ে, ওগুলোকে আমরা পূর্ব দিকে পাঠিয়ে দিয়ে আমরা এখন একতাবদ্ধ হয়ে ইসলামী বিপ্লব ঘটিয়ে এই দেশের ভিতরে তন্ত্র মন্ত্র কিছু আমাদের দরকার নাই, আমাদের যোগ্য প্রার্থী দরকার। যেই যোগ্য, যার যোগ্যতা থাকবে আমরা তাকে যোগ্য হিসেবে যোগ্যতা চেয়ারে বসাবো ইনশাআল্লাহ। আরে ভাই, আপনি একজন খতিব নেওয়ার জন্য যে কত ইন্টারভিউ নেন, যদি অন্তত তার 50% যদি ইউপি চেয়ারম্যান থেকে অথবা মেম্বারের জন্য এই পরীক্ষাটা নিতেন, তাহলে সমাজের ব্যবস্থা এরকম থাকতো না। কথা বলে না? সমাজের ব্যবস্থা এরকম। এজন্য আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। সরবাটপার গুলো থেকে হেফাজত করুক, সবাই বলি আমিন। জানি না আগামী জুমায় আপনাদের সামনে আবার আসতে পারবো কিনা, কিন্তু হক কথা, সত্য কথা সব সময় আমরা বলতে চাই। কথা বলেন ঠিক কিনা? হক কথা কি বলতে চান কিনা? আপনি কি বিলাইয়ের মতো মরতে চান নাকি সিংহের মতো মরতে চান? আমাদের রক্ত সব সময় গরম, কিন্তু আমরা সব সময় দেখাই না। আমরা সব সময় ইমানদার জাতি, মুসলিম জাতি। আমাদের অধিকার আমাদেরকে দাও, না হলে কিন্তু ওইদিকে ফার করে দেব। একসাথে দাদার সাথে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা এখন দাদা বৌদির একসাথে করতে চাই। যদি সঠিকভাবে চালাতে চাও তাহলে সঠিকভাবে চালাও, আর যদি আমাদের প্রতি মাহরুম করো, আমাদের প্রতি যদি ধিক্কার দাও, আমাদের এই কোমলমতি সন্তানগুলোকে যদি রাস্তায় এইভাবে মারধর করে যদি তোমরা এইভাবে তাদেরকে রক্তাক্ত করে শহীদ করো, মুসলমান চুপ করে থাকবে না। মুসলমান চুপ করে থাকার মতো জাতি। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আপনারা কি রাগ করছেন? কথা বলেন, রাগ করছেন? কবে একে কথা কন না, আপনারা রাগ করছেন? আমি কি আওয়ামী লীগের বিরুদ্ধে বলছি? ছাত্রলীগের, জামাতের, কোন দলের বিরুদ্ধে বলছি? কার কথা বলেছি? কার কথা বলেছি? রেফারেন্স হচ্ছে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কোন সন্তান আল্লাহ দুনিয়াতে রাখেন নাই। কেন রাখেন নাই? কারণ দুনিয়াতে থাকলে তাদেরকে আমির বলবে, দুনিয়াতে থাকলে তারা খেলাফত চাইবে। আমাদের দেশে কোনো খেলাফতের সিস্টেম, ইসলামের পরে কোনো খেলাফতের সিস্টেম, ছেলের পরে বাপ থাকবে, বাপের পরে নাতি থাকবে, নাতির পরে তমুক থাকবে, এরকম সিস্টেম আর আমার বাবা কি ছিল সেটা আমার দরকার নাই। আমি কি সেটা প্রেজেন্টেশন করব। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা সলিমুল্লাহ ছিল, আমি করিমুল্লাহ, আমার দরকার নাই। আমার যোগ্যতা দিয়ে আমি কি হব সেটা দরকার। কথা বলেন ঠিক কিনা? এখন আর বাবার নাম বেছে খাওয়া যাবে? মুসলমান এখন বুঝে গেছে তুমি যে বাবার নাম বেছে বেছে খাও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তো বুঝবার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।